এবার এক হাস্যকর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাদা পতাকা উড়িয়ে ইরানকে আত্মসমর্পণ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের নাকি গোপনে যোগাযোগ চলছে এমন দাবিও করেছেন তিনি। তবে ট্রাম্পের এমন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে আইআরজিসি। ট্রাম্প কি তবে পাগলের প্রলাপ বকছেন? ইরান যুদ্ধের পরাজয় কি কোনোভাবে স্বীকার করবেন না ট্রাম্প? ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা তুলে দেওয়া। 17 জুন ইরান ও যুক্তরাষ্ট্র কর্তৃক স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন বেফাঁস মন্তব্য করেন তিনি। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকেরা ট্রাম্পের এমন মন্তব্যকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে ট্রাম্প আরও দাবি করেছেন তার প্রশাসন নাকি আইআরজিসির সঙ্গে গোপনে যোগাযোগ স্থাপন করেছে। তবে যুদ্ধ কিভাবে বা কখন শেষ হবে সে বিষয়ে নিজের কোনো তাড়াহুড়ো নেই বলেও জানান তিনি। আইআরজিসি সম্পর্কে ট্রাম্প আরও বলেন, তারা ভালো পোকার খেলোয়াড়, কিন্তু তারা মারা যাচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে এ খবর। তবে আইআরজিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপনে আলোচনার দাবিটিকে মিথ্যা দাবি বলে উড়িয়ে দিয়েছে তেহরান। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেন মোহাম্মদী বলেছেন, আমেরিকানদের সঙ্গে আইআরজিসি কর্মকর্তাদের কোনো আলোচনা হচ্ছে না। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া বক্তব্যে মোহাম্মদী ট্রাম্পের দাবিকে মিথ্যাচার বলে অভিহিত করেন। তার দাবি, যুদ্ধের পরাজয় ও হতাশা থেকেই এমন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। আইআরজিসির মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার পথে সবচেয়ে বড় বাধা হল ওয়াশিংটনের আগের চুক্তি লঙ্ঘন এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা। তার ভাষ্য অনুযায়ী এই কারণেই বর্তমানে মার্কিন পক্ষের সঙ্গে কোনো আলোচনা করছে না আইআরজিসি। বিশ্লেষকরা ট্রাম্পের এমন বক্তব্যকে তার স্বভাবসুলভ বেফাঁস মন্তব্য এবং স্রেফ পাগলের প্রলাপ বলে আখ্যায়িত করেছেন। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ নিয়ে খবর রাখা প্রতিটি মানুষই অকপটে স্বীকার করবেন যে ইরানের বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরে গেছে যুক্তরাষ্ট্র। তবে পরাজয় কোনোভাবেই মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। আর তাই এসব বেফাঁস মন্তব্য করে ইরান যুদ্ধ নিয়ে মানুষের মনে বিভ্রান্তি ছড়াচ্ছেন ট্রাম্প। ইমন আলী, নিউজ 24।